রাম মন্দির নির্মাণ করে অযোধ্যার যেমন ভোল বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী, তেমনি মুর্শিদাবাদের ছবিও কি বদলাতে চলেছে? প্রধানমন্ত্রী হওয়ার পরই পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেন নরেন্দ্র মোদী। কিভাবে এই রাজ্যের অর্থনৈতিক বিকাশ ঘটানো যায় তা নিয়ে আলোচনা করেন তিনি। এই সূত্রেই 2015 সালে তিনি যখন বাংলাদেশ সফরে যান, হাসিনার সঙ্গে কথা বলেন নদী বন্দর নিয়ে। সেদিন তিনি উদ্যোগ নিয়েছিলেন, আজ তা বাস্তবায়নের পথে। সামনের বছরের মধ্যেই চালু হয়ে যেতে পারে নতুন বন্দর। এই বন্দরই ঘুরে দেখে আসলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের লালগোলায় তৈরি হচ্ছে এই নয়া বন্দর। খরচ ধরা হয়েছিল 52 কোটি টাকা। লালগোলার ময়া গ্রামে পদ্মা নদীর ধারে তৈরি হচ্ছে বন্দর। এর ফলে বাংলাদেশের সঙ্গে জলপথে বাণিজ্য বাড়বে। বাণিজ্য বৃদ্ধি পাবে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। 2015 সালে এই নদী বন্দর নির্মাণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে 2018 সালে জমি ও নদী সার্ভে করা হয়। 2022 সালে দুদেশের মধ্যে বন্দর নির্মাণ নিয়ে একটি মৌ স্বাক্ষর হয়। তারপর থেকেই জোর কদমে শুরু হয় কাজ। বন্দরের কাজ খতিয়ে দেখতে দিল্লি থেকে ছুটে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। সরকারি বেসরকারি উদ্যোগে ময়া গ্রামে 25 বিঘা জমির ওপর শুরু হয় কাজ। বন্দর নির্মাণ শেষ হলে বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও পণ্য আদান প্রদান আরও সহজ হবে। বর্তমানে বাংলা থেকে ত্রিপুরা পৌঁছতে হলে সড়ক পথে পাড়ি দিতে হয় 1350 কিলোমিটার পথ। জলপথে এই দূরত্ব দাঁড়াবে 550 কিলোমিটার। ফলে পণ্য পাঠানোর খরচ অনেকটাই কমে যাবে। এরই পাশাপাশি আর এক বিপুল পরিবর্তন ঘটবে মুর্শিদাবাদ জুড়ে। বন্দরের কাজ শুরু হলেই এলাকায় বড় বড় হোটেল তৈরি হবে। এখন চোরা পথে যে মাল পাচার হচ্ছে তা বন্ধ হবে। ঘুর পথে আদান প্রদান না হয়ে সোজা পথে শুরু হবে পণ্য আদান প্রদান। ফলে কমবে স্মাগলিং। এলাকার যে সমস্ত মানুষ এই সময় বেআইনি পাচারের সঙ্গে যুক্ত আছে তারা মূল স্রোতে ফেরার সুযোগ পাবে। মিলবে কাজের সুযোগ। এলাকার অর্থনীতির চিত্রই বদলে যাবে। আর সেই সুদিনের অপেক্ষাতেই এখন দিন গুনছে মুর্শিদাবাদের লালগোলা। প্রধানমন্ত্রীর একটা ভাবনা বদলে দিতে চলেছে এ রাজ্যের একটি জেলার আর্থিক চেহারা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।